আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। খুবই ভালো একটা এবং অনেকের একটা স্বপ্ন বলা যায় সরকারি চাকরি, স্পেশাল সিকিউরিটি ফোর্স মানে এসএসএফ। প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি এই বাহিনীটা কিন্তু সেভ করে। ওকে, সরাসরি কিন্তু এই বাহিনীটা প্রধানমন্ত্রী কিন্তু রক্ষা করে আর কি, যাকে বলে। ওকে, তো এই বাহিনীর চাকরি কিন্তু অনেকের স্বপ্নের বিষয়। তো এখানে কিন্তু নিয়োগ প্রকাশ হয়েছে, তো আপনারা দেখুন পুরো ভিডিওটি, আবেদন শুরু করবে শেষ করে বিস্তারিত জানবেন। তাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখবার অনুরোধ রইল। তো যাই হোক, আমরা শুরু করি। তো বন্ধুরা, 1 নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী একজনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরক প্রতি মিনিটে বাংলা 25টি শব্দ এবং ইংরেজি 30টি শব্দের গতি থাকতে হবে। 2 নম্বর ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর একজনকে নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপি প্রতি মিনিটে বাংলা 50টি শব্দ, ইংরেজি 80টি শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা 25টি, ইংরেজি 30টি। ড্রাফটসম্যান 2 জনকে নেবে। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ করলেই হবে এবং ড্রাফটসম্যান সার্টিফিকেট প্রাপ্ত থাকতে হবে। তারপর 4 নম্বর বাবুর্চি একজনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ বাবুর্চির কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মেস ওয়েটার 2 জনকে নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস সনদপ্রাপ্ত, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহায়ক 5 জনকে নেবে। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে প্রার্থীদেরকে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। এটা কিন্তু সবচেয়ে বেশি পদ। পরিচ্ছন্নতা কর্মী 1 জনকে নেবে। 8ম শ্রেণী উত্তীর্ণ, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, এখন আমরা কিছু শর্তাবলী জেনে নেব। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1 জুন 2026 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপর আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে। আচ্ছা, তারপর আপনার চাকরির ফর্মে দিতে হবে এগুলো আবিজাবি লেখা। তো ভাইবার সময় কী কাগজপত্র লাগবে? ভাইবার সময় লাগবে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, চারিত্রিক সনদ, তারপর হচ্ছে নাগরিকত্ব সনদ, মা বাবার আইডি কার্ডের ফটোকপি সত্যায়িত নিয়ে যাবেন আর কি, ভালো হবে। হ্যাঁ, এগুলো করে নেবেন আর কি। আচ্ছা, তো লিখিত তারপরে আছে মূল কপি দেখাতে হবে এবং একটি করে সত্যায়িত কপি লাগবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, তারপরে এগুলোই লেখা আর কি। তো কীভাবে আবেদন করবেন? এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। ওকে, তো কত টাকা? এটা সবই দেওয়া আছে। 1 থেকে 3 পদের জন্য 112 টাকা, আর বাকি পদের জন্য 56 টাকা করে। এবং SMS কীভাবে দেবেন এটা সহ কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওকে, এটাই আর কিছু না। আর আবেদন শুরু হচ্ছে 15 জুন, শেষ হবে 5 জুলাই। তাই অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন। এটা একটা সবার স্বপ্নের চাকরি। তো বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলে কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করি না, তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিয়মিত সরকারি চাকরিগুলো আপনারা পাবেন এবং সামনে প্রচুর কিন্তু সার্কুলার আসতেছে, ঠিক আছে? তার জন্য আমার চ্যানেলটা কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা এই সার্কুলারগুলো মিস করে যাবেন। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।